আমার কাছে অ্যাওয়ার্ডের বিষয়টা হলো একটা স্বীকৃতি। তো এই স্বীকৃতিটা যে কোনোভাবে আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড মনে হয়। আমি যখন রাস্তায় বেরোই বা আমার সঙ্গে কারো দেখা হয়, সে যখন বলে আপনাকে খুব ভালো লাগে, একটা ছবি তুলি, এটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তারপরে যখন এইসব প্রতিষ্ঠান থেকে আমরা একটা অ্যাওয়ার্ড পাই, সেটা অবশ্যই আনন্দের এবং এটা আমাদের জীবনের একটা স্মৃতি হয়ে থাকে। একসময় আমি থাকবো না, বা আমার সন্তান, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তারা হয়তো দেখবে যে আমার বাবা বা আমার ভাই, আমার মামা, হ্যাঁ, যে এই এই অনুষ্ঠান থেকে অ্যাওয়ার্ড পেয়েছিল। সো অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে। আর যে অ্যাওয়ার্ডের কথা বলছেন, এরকম কিছু কিছু জিনিস থাকবেই সবসময়, সেটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা যে দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা এটাকে সম্পন্ন করছেন, যারা শিল্পীদেরকে স্বীকৃতি দেওয়ার কাজে নিয়োজিত, সেটাই সবচেয়ে অনেক বড় বিষয়। আমি তাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাতে চাই। এখন অনেক গুণী গুণী শিল্পী আসছে, ভালো ভালো শিল্পী আসছে। আমি অ্যাপ্রিসিয়েট, মানে যে আমরা অনেক নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি আসছে। কিন্তু মানে আমার আমার পর্যবেক্ষণ হচ্ছে যে সংখ্যায় খুব কম। আমাদের সময় যেভাবে ভালো কাজের সংখ্যাটা অনেক বেশি ছিল, ভালো শিল্পীর প্রতিযোগিতা ছিল, আমরা আসলে এখন খারাপ বিষয়টা নিয়ে আলোচনা করি খুব বেশি। কিন্তু আমাদের সময় ওই শিল্পীটা অনেক ভালো কাজ করেছে, এই শিল্পীটা তার চেয়ে ভালো কাজ করেছে। আমরা বাইরের দেশের শিল্পীদের নিয়ে আলাপ করি, আমাদের দেশের শিল্পী বাদ দিয়ে। আমাদের দেশের শিল্পী, অনেক ভালো ভালো শিল্পী আছে। সো আমার মনে হয় যে ধীর গতিতে এগুলোও আমরা হারিয়ে যাইনি এবং আমাদের সামনে আরও সম্ভাবনা আছে। ওই যে কথাটা বললাম, অনেক সীমাবদ্ধতা থাকে, এই সীমাবদ্ধতাগুলোকে আমাদের জয় করতে হবে, জয় করে সামনে এগিয়ে যেতে হবে। এখন যে সোনালি সময় যে সামনে আসবে না, অবশ্যই আসবে। আমরা কেন নেগেটিভ চিন্তা করবো? আমরা পজিটিভ চিন্তা করব। সামনে আমাদের যে সময় ছিল তার চেয়ে আরও ভালো সময় আসবে। এটা আমি বলবো যে আসলে আমাদের সময় কাজগুলোর একটা সেন্সরশিপ ছিল এবং অনেক সেন্সারের মধ্যে দিয়ে আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হতো, যে স্ক্রিপ্টে অনেক কিছু সীমাবদ্ধতা ছিল। যে অনেক সময় ব্লাড দেখানো যাবে না, অনেক সময় বাজে শব্দ উচ্চারণ করা যাবে না, অনেক সময় অনেক অপ্রীতিকর কী বলে দৃশ্য, যেটা সমাজের ক্ষতি করে, সেটা দেখানো যাবে না। সেটা হয়তো অন্যভাবে বলা যেতে পারে। এখন এই সেন্সরশিপটা একটু কমে গেছে। ফ্রিল্যান্সাররা হয়তো বা সেই জায়গাটা ফিল করছে না, কিন্তু আমার মনে হয় এইটার অভাবেই এই ধরনের কাজগুলো হচ্ছে। সেন্সরশিপটা হওয়া উচিত। আর অবশ্যই এটা কাম্য না, কারণ এটা হচ্ছে আপনার টিভি মাধ্যমে আমরা বা মোবাইলে আমরা দেখি। এই মোবাইল কিন্তু শুধু আপনি ব্যবহার করছেন না, আপনার সন্তান ব্যবহার করছে, আপনার ওয়াইফ ব্যবহার করছে, আপনার বোন ব্যবহার করছে। তো তারাও নিশ্চয়ই দেখছে। তো এমন কিছু আমরা না করি যেটা হচ্ছে আমাদের পরিবারের আশেপাশের মানুষের ক্ষতি হয়। এটা তো বেডরুম একটা বেডরুমও বলবো না, এখন আমার হাতের মধ্যে আমি দেখতে পাই। তো আমরা একটু সতর্ক থাকবো যে এই ধরনের কাজগুলো যেন আমরা একটু অ্যাভয়েড করি এবং এটা দায়িত্বশীল থাকি, মানে সমাজের প্রতি দায়িত্বশীল থাকি।